40 লক্ষ টাকা নিয়ে বিবাদ, তার জেরে ছেলের হাতে খুন হতে হলো মাকে। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে আসানসোল থানার পুলিশ। 40 লক্ষ টাকা নিয়ে বিবাদ, আর সেই বিবাদের জেরেই ছেলের হাতে খুন মা। এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রাও। ইতিমধ্যেই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আসানসোলের কালীপাহাড়ি এলাকায়। ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত বৃদ্ধার নাম বৈশাখী হেমব্রম, বাড়ি আসানসোলের কালীপাহাড়ি এলাকায়। মৃত বৃদ্ধার দুই ছেলে, জয়ন্ত হেমব্রম এবং তার ভাই রাজীব হেমব্রম। অভিযোগ, জয়ন্ত হেমব্রম এবং রাজীব হেমব্রমের বোন বাড়িতে এসে জানতে পারে রাজীব হেমব্রম নামে ওই যুবক তার মাকে মারধর করছে। এরপর বোনের কাছ থেকে ফোন পেয়ে বাড়িতে ছুটে আসে জয়ন্ত। সেখানে পৌঁছে তিনি দেখেন তার মা আর বেঁচে নেই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। এই বিষয়ে বৃদ্ধার ছেলে জয়ন্ত হেমব্রম জানান, রাজীব হেমব্রম নামে ওই যুবক আমার ভাই হয়। 40 লক্ষ টাকার কারণেই ভাইয়ের হাতে মা খুন হয়েছে। বোন ফোন করে বলে ভাইয়ের হাতে মা মার খাচ্ছে। এমনটা শুনেই আমি বাড়িতে ছুটে আসি। ছুটে এসে দেখি মা আর বেঁচে নেই। এই বিষয়ে মৃতার জামাই দুর্লভ সিং জানান, প্রায় 1 মাস ধরে রাজীব বিভিন্ন ব্যক্তির কাছে বলে বেড়াচ্ছিল মায়ের কাছ থেকে টাকা না পেলে মাকে নাকি ও খুন করে ফেলবে। সেই কারণে ঘর থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় আমাদের সকলের সন্দেহ ওই মাকে খুন করেছে। আমরা ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা নিজের রুমে সবাই ছিলাম। আমার ছোটো শালা জয়ন্ত হেমব্রম নিজের রুমে ঘুমিয়েছিল। আমার হঠাৎ বড় শালি আমাদের কাছে দৌড়ে আসে, বলে কি মাকে মারছে বড় দাদা কাছাড়ে। আমরা সঙ্গে সঙ্গে আমাকে ডাকে, আমিও দৌড়ে যাই, যেয়ে দেখি কি মায়ের একদম মাথা থেকে ব্লাড বার হয়েছে আর মা নাই। ও বলছে কি আমি মারি নাই তো ডক্টরখানা কেন নিয়ে মেরেছে। ওই 1 মাস আগে থেকে ও নিজেই বলছিল কি মাকে মেরে দেবো, টাকা যদি না পায় মাকে মায়। কিসের টাকা, কোন টাকা? বাবা মারা গিয়েছিল, বাবার ধার আছে মোটামুটি 50 লাখ টাকা, 48 লাখ টাকা পেয়েছে। তো 50 লাখ টাকা ধার যদি মেটানোর পরে তো টাকা তো বাঁচে না, তো টাকা কোথায় থেকে দিবে? কেউ বাবা দিবে কি না। করতো? বাবা স্কুলে ডিউটি করতো। বাবার নাম কি ছিল? রামলাল হেমব্রম। আর যে মরে গেছে তার নাম কি? মরে গেছি বৈশাখী হেমব্রম। ওকে যে ছেলেটা মেরেছে, হ্যাঁ। ও কোন ছেলে? ও মেজো ছেলে, ওর নাম? রাজীব হেমব্রম। আর বড় ছেলে মারা গেছে, বড় ছেলে মারা গেছে, ওর নাম কি? ও সুনীল হেমব্রম। কোথায় থাকে? কালীপাড়ি ক্যান্টিন। ছোট ছেলে এখন এসছে হাসপাতালে? ছোট ছেলে ছোট ছেলে যে প্রথম থেকে মা বাবাকে দেখে সেই থাকবে। ও কি করে? ও আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করতো। ওর নাম কি? জয়ন্ত হেমব্রম। আমার নাম দুর্লভ সিং, আপনি? ছোট জামাই। মানে মোট কথা টাকার জন্য মাকে খুন? 1 মাস আগে থেকে নিজের মুখেই বলে বেড়াইছে সবাই চারিদিকে, এমনকি আশেপাশের পাড়াতেও অনেক জায়গায় বলে বেড়াইছে যে টাকা যদি না পায় ভাইকে আর মাকে মেরে দেবে। ওই ওর সঙ্গে কেউ জড়িত আছে বলে মনে হয়? ওর নিজের ফ্যামিলি, ওর স্বামী স্ত্রী, ওর ছাড়া কেউ হবে ওর স্ত্রীর নাম কি? না, ওইটা জানি না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি মানে সরকার যে আছে আমাদেরকে মানে যেটা সত্যি ঘটনা আছে ওটার প্রতি আমাদের বিশ্বাস আছে, আর কিছু না। আপনারা যা শুনলেন, কি করে মেরেছে? ওকে কাছাড়ে আমার শাশুড়িকে কাছাড়ে মেরেছে। আর ও মিথ্যে কথা বলছে সিঁড়ি থেকে পড়ে। আমার শাশুড়ি আজ পর্যন্ত সিঁড়িতে চাপে না। আমি জানি, আমি তো ওই ঘর যাওয়া আসা করি, আমি জানি যে সিঁড়িতে আজ পর্যন্ত চাপে না। তো সিঁড়ি থেকে কী করে পড়বে? আর ও বলছে সিঁড়ি থেকে, কিন্তু তার আগে ওর যে আরেকটা আমার বড় ইয়ে আছে, দিদি আছে, ও বললো এসে আমাদেরকে দৌড়ে এসে কি মাকে মারছে কাছাড়ে। তখন আমরা পৌঁছে দেখি কি মা নাই। ওই মারার ঘটনা কি টাকার জন্যই? টাকা ও তো 1 মাস আগে থেকে বলছে, তো ও ধার করে নিয়েছে দুনিয়ার, ও টাকা পাচ্ছে না, ওই জন্য ওর মাথা খারাপ। আর বেশি আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেটা যে দোষ করেছে তার সাজা হোক। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিং জানান, পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে জানা যাচ্ছে টাকার জন্যই নাকি সে তার মাকে হত্যা করেছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হোক এবং সঠিক ঘটনা সামনে আসুক। যদি সত্যি এটি খুনের ঘটনা হয় তবে দোষীদের জন্য শাস্তির ব্যবস্থা করে পুলিশ। हम लोग को खबर मिला कि
एक घर में झमेला हुआ है। एक लड़का का राजीव नाम है, उसका 2 भाई है, उसका माँ डेथ कर गई है। तो जब तक हम लोग पहुँचे तब तक पुलिस आई थी, पुलिस लेके गई है। कोई बोल रहा है कि सीढ़ी से गिर गई है, कोई बोल रहा है कि वो लड़का मारा है। क्या घटना क्या हुआ था? वो घर का पारिवारिक झमेला था वो लोग का। कहाँ पर हुआ था? वो काटा घर में ही उसका घर है, वो उसके घर में ही घटना हुआ। हाँ, पुलिस आई, पुलिस उस लड़के को भी ले गई है, उसके पूरे परिवार को ले गई है, और डेड बॉडी भी पुलिस लेके गई पोस्टमार्टम के लिए। क्या ये घटना करीब 12:30 बजे का है। क्या नाम हुआ आपका? मेरा नाम संजय सिंह। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির ভেতরেই বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত ছেলে তার খুন করেছে। বৈশাখী মণ্ডল বলে এক বয়স্কা মহিলা, 70-এর উপরে বয়স হবে। তার বডি পাওয়া যায় এখান থেকে। বডির মধ্যে অনেক ইঞ্জুরি মার্কস আছে। তো আমরা বডিটা হসপিটালে শিফট করেছি। এখনো পর্যন্ত অভিযোগ কিছু পাইনি, চলছে এনকোয়ারি স্টার্ট করেছি। ছেলে কি মুখে আটক করেছে? আমরা তো করছি, জিজ্ঞাসাবাদ করছি সবাইকে। এখনো পর্যন্ত কমপ্লেন পাইনি, আটক বা এসব এখনো পর্যন্ত কিছু করিনি আমরা। জাস্ট তদন্ত ফরেনসিক পরীক্ষা করে দেখা যাক, ফরেনসিক পরীক্ষা হতে পারে। এখন আমরা ডিসিশন নিইনি কিছু। সে কি মৃত? ওরা হসপিটালে পাঠানো হয়েছে, ডেড বলে ডিক্লেয়ার করেছে এখনো। হ্যাঁ, ডেড দেখে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, পিএমটি এভাবে লেখালি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, আসানসোল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।